পিএসসি মিসেলেনিয়াসে সিলেকশন পেতে গেলে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সিলেক্টেড প্রশ্নের সাথেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজ চলে এসেছি মাই ডিয়ার ফ্রেন্ডস একেবারে তোমাদের পিএসসি মিসেলেনিয়াসের টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্ন তোমাদের পিএসসি মিসেলেনিয়াসে বিগত কয়েক বছর ধরে বারবার রিপিট আসছে। তো এরকমই কন্টিনিউ তোমাদের মাঝে কিন্তু সেট আসবে। তো আজ দেখো আমরা সেট 1 সলিউশন করব, আজ থেকে তোমাদের কন্টিনিউ সেট আসতেই থাকবে। তো যদি প্রত্যেকটা সেট তোমরা দেখা মাত্র সলিউশন করতে পারো ওভি 5G টেকনিকে, সিলেকশন তোমার পাক্কা মাই ডিয়ার ফ্রেন্ডস হতেই হবে। আর যদি এখনো দেখো যে তোমরা প্রশ্ন দেখা মাত্র 5G টেকনিকে সলিউশন করতে পারছো না, তাহলে তোমাদের কিন্তু এখনো প্র্যাকটিস করতে হবে। তো চলো দেখো আর কথা না বলে যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে। পুরো 100% কমন যোগ্য প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের এক্সামেও হুবহু এই টাইপের কোশ্চেন থাকবেই থাকবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। তো চলো এবার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে তোমাদের যে 6 বছর আগে সায়ন ও সাগরের বয়সের অনুপাত ছিল 6:5, আগামী 4 বছরে তাদের বয়সের অনুপাত হবে 11:10। তো বর্তমানে সাগরের বয়স কত? এই টাইপের প্রশ্ন লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের একটি হলেও আসবেই, এর কনফার্ম কোনো চেঞ্জ হবে না। তো তোমরা কিভাবে সলিউশন করবে, ফোকাস কিন্তু সবাই এদিকে রাখবে, কারণ পিএসসি এক্সামে যদি সিলেকশন নিতে হয় তো তোমাদেরকে প্রচুর মেহনত করতে হবে এই টাইপের সিলেক্টেড কোশ্চেনের সাথে। প্রত্যেকটা প্রশ্ন দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের কোয়ালিটি কোশ্চেন ক্রমশ বাড়তে 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 থাকবে। ওকে, টেনশন নেই। দেখো তো কি চেয়েছে, বর্তমানে সাগরের বয়স চেয়েছে। আমরা জানি যে সাগরের বয়স যাই হোক না কেন 4 বছর পরে, 4 বছর পরে সাগরের বয়স যাই হোক না কেন সেটা কি আমাদের 10-এর মাল্টিপ্লাই আসতে হবে। এক তো তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো যে স্যার 4 বছর পরে, এটা তো বর্তমান বয়স, বর্তমানের সাথে আমি 4 যোগ করব, তাহলে তো 4 বছর পরের বয়স পেয়ে যাব আমরা সাগরে। 4 বছর পরের বয়স পেয়ে যাব সাগরে। তার মানে 4 বছর পরে সাগরের বয়স যাই হোক সেটা 10 দিয়ে ভাগ যাবে। বলো এ কি 10 দিয়ে ভাগ যাবে? এ কি যাবে? এ কি যাবে? এ যাবে? বলবে হ্যাঁ স্যার যাবে, তো মারো ঠিক, এটাই কারেক্ট আনসার আসবে। যদি বলো না স্যার আমরা এভাবে যদি করি, যেরকম এর আগে আপনি বলেছিলেন যে আমরা রেশিওকে যদি ইকুয়াল করে করতে চাই, তো তাহলে কি হবে না, যে প্রথমে বলেছে 6:5, পরে বলেছে কত 11:10, তাহলে স্যার এখান থেকে রেশিও ইকুয়াল করে করি। স্যার মজা এসে গেছিল যখন এই লজিক বলেছিলেন, নাকি মজা এসেছিল কিনা বলো? তো বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স 1 আছে, এদের মধ্যে ডিফারেন্স 1 আছে, তার মানে রেশিওটা ইকুয়াল রয়েছে। তাহলে এবার তোমরা কি করবে, এদের মধ্যে গ্যাপ বের করবে, কত চলে আসবে 5, এই 5 নেবে। এই 5 সমান সমান কত হবে? দেখো এটা ছিল কি 6 বছর আগে, এটা হচ্ছে তোমাদের 6 বছর আগে, আমি সংক্ষেপে এখানে লিখে দিলাম 6 বছর আগে, আর এটা হচ্ছে তোমাদের রেশিও 4 বছর পরে। তাহলে আগের থেকে পরে যদি আসো টোটালে 10 বছর, তার মানে 5 সমান সমান 10, কাটো এখানে 1 সমান সমান চলে আসবে 2, একের মান যদি 2 হয় তো 5 এর মান কত চলে আসবে? 10 আসবে। 6 এর মান কত আসবে? বলবে স্যার 12 চলে আসবে। তার মানে সায়ন আর সাগরের কত 6 বছর আগে বয়স ছিল কত? বলবে স্যার 12 আর 10 ছিল। তাহলে বর্তমানে কত হবে? বলবে স্যার বর্তমানে এর সাথেও আমরা 6 যোগ করে দেব, তাহলে 16 আসবে। এখানেও 6 যোগ করে দেব, 18 আসবে। স্যার তাহলে কি বর্তমানে সায়নের বয়স 18 বছর আর সাগরের বয়স 16 বছর? ইয়েস, এই তো মাই ডিয়ার ফ্রেন্ডস ধরে নিয়েছে। তো এভাবে করো, না হলে ব্যাস অপশনের সাহায্যে উড়িয়ে দিয়ে আসো। স্যার যদি এক্স ধরে করি ক্ষতি আছে না, কেন ক্ষতি? বাট ক্ষতি সেখানেই সময় বরবাদ করবে তুমি, তাছাড়া আর কিছু না। চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে দুটি সংখ্যার লসাগু বলেছে 420 এবং যোগফল 144, সংখ্যা দুটি কত? মাই ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেকটা ক্লাস যদি প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি মনোযোগ সহকারে দেখে নাও, মাই ডিয়ার ফ্রেন্ডস আমি গ্যারান্টি সহকারে বলবো তোমার অঙ্ক করার টেকনিকই চেঞ্জ হয়ে যাবে। ম্যাথ তোমার দেখবে সব থেকে আসল শক্তি হয়ে উঠবে, ব্রহ্মাস্ত্র হয়ে যাবে একেবারে। প্রশ্ন দেখা মাত্র সলিউশন করবে। এই যে প্রশ্ন এসেছে তোমাদের পিএসসি এক্সামে, বলো ক সেকেন্ড লাগবে তোমাদের সলিউশন করতে? বলবে স্যার সংখ্যা দুটি চেয়েছে, সংখ্যা দুটোর যোগফল বলেছে আমাদের 144 বলে দিয়েছে। তো এখানেও যে সংখ্যা হোক তাদের যোগফল 144 আসবে। দুঃখজনক ব্যাপার, দেখো সবারই 144 রয়েছে, তাহলে করবেটা কি? বলবে স্যার আমাদের লসাগু বলেছে তো আমাদের 420, তার মানে এ আর বি যদি আমাদের দুটো সংখ্যা হয়,
এদের লসাগু যদি 420 তোমাদেরকে বলে দেয়, তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, নিশ্চয়ই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটাতে 7-এর মাল্টিপ্লাই থাকতে হবে। বলো ইয়েস অর নো। বলবে স্যার 4-এরও মাল্টিপ্লাই থাকবে, যেহেতু এটা 4 দিয়ে ডিভাইড যাচ্ছে, কারণ এর ভেতরে 7ও রয়েছে 4ও রয়েছে। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। কিংবা বলতে পারছে স্যার 10ও তো রয়েছে। দেখো এই সমস্ত লজিক আমার যারা স্পেশাল ব্যাচ রয়েছে তারা জানে যে প্রশ্নকে কিভাবে উড়িয়ে দিয়ে আসতে হয়। বলবে স্যার অবশ্যই। তাহলে আমরা দেখি 7-এর মাল্টিপ্লাই এইখানে দুটোর মধ্যে একটাও তো নেই, এই দুটোর মধ্যে একটাও নেই, এখানে একটা রয়েছে, এখানেও 7-এর মাল্টিপ্লাই রয়েছে। 4-এর দেখো এখানে নেই, 4-এর এখানেও আছে, 10-এরও আছে। তো মারো অপশনটি, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। অঙ্ক করার না মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক চেঞ্জ করে দাও, যে ম্যাথ কতটা আরামসে সলিউশন করা যায়, শুধু তার টেকনিক গুলোকে শেখো, লজিক শেখো। বলেছে দেখো কি, একটি শহরের জনসংখ্যা এত, পুরুষ 8%, মহিলা 12%, বৃদ্ধি পেলে আমার এত হয় শহরে মহিলার সংখ্যা। এবার স্যার সবাই তো স্যার আমাদের বলেই দিয়েছে স্যার শহরে মহিলার সংখ্যা চেয়েছে। টোটাল স্যার যদি আমরা জানি যে টোটাল আমাদের এখানে এত রয়েছে, আমি মহিলাকে স্যার এক্স ধরে নেব, আর পুরুষকে আমি করে দেবো স্যার এত করে দেবো পুরুষ। তো এটা পুরুষ চলে আসবে। পুরুষ বলেছে 8% বাড়বে, তাহলে আমরা এখানে কি করব, 108% করে দেবো। হ্যাঁ, মহিলা 12% বাড়বে, 112% করব। টোটালে স্যার টোটালে আমাদের চলে আসবে 8680 চলে আসবে। এবার এই পুরোটাকে সলিউশন করে এক্স এর মান বের করব, তারপরে গিয়ে আমরা উত্তরটা পাবো। আর ততক্ষণে দেখবো আমাদের এক্সামের টাইমের ঘন্টাটা পড়ে গেছে। বলো ইয়েস অর নো। তো তোমরা এই বেসিক না পড়েও এখান থেকে এক্স এর মান না বের করে তোমরা কি আরামসে বলতে পারো না যে স্যার আমাদের টোটাল জনসংখ্যা তো এখানে বলে দিয়েছে 80,000, ফলে বাড়ার পরে এত হয়েছে। আমি ধরে নিলাম টোটাল পুরুষ জনসংখ্যা আমাদের এত, পুরুষ কত বেড়েছে, বলবে স্যার 8%। তাহলে 8,000 যদি আমি 8% করে দিই, তাহলে কত চলে আসবে, পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 8 8 64, 640 চলে আসবে। বলো ইয়েস কোন 640। তো বেড়েছে কত এখানে, বলবে স্যার বেড়েছে তো আমাদের 680 বেড়েছে, 680। বলো ইয়েস আর নো, 680। তাহলে বলো তো এখানে এক্সট্রা কতটা বেড়েছে, বলবে স্যার 40 বেড়েছে। কেন 40 বেড়েছে, বলবে স্যার এই 40 নিশ্চয়ই আমাদের মহিলা বেড়েছে। কতটা পার্সেন্ট বেড়েছে, বলবে স্যার 4% বেড়েছে। তার মানে 4%-এর ভ্যালু তোমার 40। 4%-এর ভ্যালু যদি 40 হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে 100%-এর কত চলে আসবে, বলবে স্যার এখানে তো আমাদের 25 গুণ পড়ছে, 25 গুণ। বলো ইয়েস, 4 25 100। তাহলে এখানেও তো আমরা 25 গুণ করব, 4 25 100 আসবে, তারপরে একটা মিষ্টি বসিয়ে দেব, ব্যাস অপশন ডি কে টিক মার্ক করব, চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার মুখে মুখে সলিউশন করতে পারবে কিনা। এই সমস্ত প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস ধনুর গতিতে সলিউশন করবে, তাণ্ডব বেগে সলিউশন করবে, যেন তোমাদের মজা চলে আসে। ওকে, দেখো প্রশ্ন এখানে কি বলেছে, 4 নম্বরে বলেছে যে 5 টাকা, 2 টাকা ও 1 টাকার সংখ্যার অনুপাত। আমি বারবার বলি যে তোমাদের এই টাইপের কোশ্চেন অর্থাৎ অনুপাত অনুপাত চ্যাপ্টারের প্রশ্ন জাস্ট দুরকমই আসে। একটা কি সংখ্যার অনুপাত দিয়ে আসে, আর একটা মাই ডিয়ার ফ্রেন্ডস মূল্যের অনুপাত দিয়ে আসে। ব্যাস দুটো শিখে নাও, আর প্রশ্ন যাই আসুক দুটোর মধ্যে আসবেই আসবে। তো আমাদের এখানে সংখ্যার অনুপাত এসছে, তো প্রথম কাজ কি 3:4:5 লিখে নাও। বলেছে মোট টাকা এত, 2 টাকার মুদ্রার সংখ্যা। আরে 2 টাকার মুদ্রার সংখ্যা তো রেশিও 4 রয়েছে, 4-এর মাল্টিপ্লাই এ হবে না, বাকি তো 3টে হবে। হ্যাঁ, তো চলো দেখা যাক কোনটা হয়। তো বলেছে এখানে 5 টাকা, 2 টাকা আর 1 টাকা, এটা হচ্ছে কি আমাদের বলবে। আচ্ছা দেখো তোমরা আগে পরে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো আমি এখানে পিওর এখানে লিখে নিতে পারো, আগে টাকাগুলোকে লিখে নিতে পারো যে 5 টাকা, 2 টাকা আর 1 টাকা, এরপরে সংখ্যার রেশিওগুলোকে লিখবে এভাবে। তাহলে বলো এখানে কতটা আসছে, বলবে স্যার আমাদের এখানে 1 টাকা কটা রয়েছে সংখ্যা, 5টা, তাহলে 5 টাকা আসবে, 5 টাকা আসবে। 2 টাকার সংখ্যা কটা রয়েছে, 4টে, 8 টাকা চলে আসবে, আর এখানে 15 টাকা। তাহলে টোটাল কত চলে এসছে, বলবে স্যার আমাদের চলে এসছে এখানে 20 আর 28। তো এই 28 টাকা বলতে কত, বলবে 560 টাকা, 560 টাকা।
তো কত চলে আসবে, 1 সমান সমান চলে আসছে 20। 1 এর মান যদি 20 হয় তাহলে 4 এর মান কত হবে, 4 এর সাথে 20 গুণ করবে, 4 20 80, আর 80 দেখো অপশন এ চলে আসছে তোমাদের কারেক্ট আনসার। খুবই বিউটিফুল করে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো বলেছে দুই বন্ধুর বার্ষিক আয়ের অনুপাত এত, ব্যয়ের অনুপাত এত, প্রত্যেকে বছরে এত টাকা সঞ্চয় করলে প্রথম বন্ধুর আয় কত হবে। প্রথম বন্ধুর আয় চেয়েছে, আয় চেয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে করবে অভি পেন পেপার ছাড়া। বলবে স্যার আপনি তো বলেই দিয়েছেন যে প্রথম বন্ধুর আয়, প্রথম বন্ধুর আয়ের রেশিও কত 5, তো আয় যাই হোক না কেন সেটা 5 এর মাল্টিপ্লাই হতে হবে। বলো ইয়েস আর নো। তো এখানে সবার শেষে দুটো করে মিষ্টি দেখছি, আগে আমি কাটি, তাহলে বলো এই 5 এর মাল্টিপ্লাই নেই, এও নেই, এও নেই, তো রয়েছে কোথায়, অপশন সি তে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এসব প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে তোমাদের ক সেকেন্ড লাগবে বলবে, হ্যাঁ প্রশ্ন ফার্কে চলে আসবে এক্সাম হলে। দেখো তো এত উড়িয়ে দিলে এক্সাম হলে দেখা মাত্র পুরো তাণ্ডব বেগে একেবারে। এবার যদি স্যার একটু বেসিক করতে চাও কিছুই না, যেমন তোমাদের আমি এর আগেও বলেছি তোমরা কি করবে, রেশিওগুলোকে ইকুয়াল করে নেবে এইভাবে আরামসে। বলে স্যার এদের মধ্যে ডিফারেন্স 1, এদের মধ্যেও 1 সমান আছে, সমান থাকলে তো উত্তম কথা, অতি উত্তম। তাহলে এদের মধ্যে ডিফারেন্স বের করে 2, আর 2 মানে হচ্ছে তোমাদের এত টাকা। বলে স্যার তাহলে 1 মানে কত চলে আসছে, ব্যাস 1 এর মান যদি এত হয় 4 এর মান কত, 4 এর মান কত, আর 5 এর মান কত চেয়েছে তো প্রথম বন্ধু, তাহলে আমরা এর সাথে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিই, 5 8 40, তারপরে আরো দুটো মিষ্টি বসিয়ে দাও। দেখো তো অপশন সি তে এসেছে কিনা, বলো অপশন সি এসেছে, ইয়েস অর নো, সবাই বলো ইয়েস অর নো। আগে দেখো কি বলেছে এখানে, এ ও বি একটি কাজ 30 দিনে করতে পারে, পারে। এ 16 দিনে কাজ করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করে। বি একা পুরো কাজটি কত দিনে করবে। সন্ধ্যার প্রশ্ন, এই প্রশ্ন তোমরা 2 সেকেন্ডে সলিউশন করবে আজকের পর থেকে, 2 সেকেন্ডে মাইন্ড। কি করে, যদি দেখো যে এ বি একসাথে একটা কাজ করছে আর একজন একটা নির্দিষ্ট কাজ করেছে, বাকি কাজটা বি করবে, তাহলে পুরো কাজটা কতদিনে করবে। এরকম প্রশ্ন যখনই আসবে তোমরা কিচ্ছু করবে না, এ আর বি একসাথে যা করছে যা থাকবে তাকে কি করবে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, ব্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কারেক্ট আনসার আসতেই হবে। এই বিধির লিখনে চেঞ্জ হতে পারে না। যদি করতে চাও পুরো করতে পারো, যে স্যার এখানে তাহলে আমাদের কি বলেছে, এ বি একটি কাজ 16 দিন 30 দিনে করতে পারে, তো এ 16 দিন কাজ করার পর তাহলে 16 দিনে কতটা কাজ হয়েছে দুজনার। বলবে স্যার তাহলে আমাদের 16/30, 2 দিয়ে কাটি 8, 2 দিয়ে 15, 8/15 কাজ হয়েছে, 8/15 কাজ হয়েছে। তো বাকি কতটা আছে, বলে স্যার বাকি, তো এখানে মাইনাস করে দেব, 7/15 কাজটা বাকি আছে। এই বাকি কাজটা করছে কে, বলবে স্যার আমাদের বি, কত দিনে 44 দিনে। তো এ তো 16 দিন করে গেছে, কতদিন রয়েছে এখানে 28, তার মানে 7/15 ভ্যালু কত 28, কত গুণ এখানে 4 গুণ, তো ইধার भी 4 गुना होगा, ব্যাস কত চলে আসবে 7। বলো এবার, হ্যাঁ বলো আগে দেখো। মানে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন রয়েছে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাডমিশন, এবং যারা পিএসসির জন্য অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই ব্যাচটি তোমাদের জন্য একেবারে পারফেক্ট ব্যাচ। ম্যাথ করো তুফানি গতিতে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ, হ্যাঁ এখানে শেষ নয়, সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও রয়েছে তোমাদের, ওভি ফ্রি, প্র্যাকটিসে তো থাকবেই, কোনো প্রশ্নই আসে না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে আগে আর বেশি কথা না বলে ডাইরেক্ট প্রশ্ন আবার দেখো। বলেছে একটি পরীক্ষায় 5% ছাত্র অনুপস্থিত ছিল, 5% ছাত্র অনুপস্থিত ছিল, টোটাল কত ছাত্র জানো না, জানো না। টোটাল যদি এক্স ধরো 5% যদি অনুপস্থিত থাকে তাহলে 95% উপস্থিত থাকছে, তো উপস্থিতদের 30% ফেল করে, তো পাস করেছে 70%। আর পাশের রেশিও বলেছে 3 2 5 1 6, তার মানে এটা হলো 6 এর ভ্যালু। স্যার এবার কি হবে, প্রশ্ন যদি এরকম দিয়ে থাকে অপশনের সাহায্যে খেলবে কিরকম। এখানে এক্স এর মান যাই হোক পুরোটা 6 দিয়ে ক্যালকুলেশন যাবে, তার মানে এটা একটা 6 এর পূর্ণ সংখ্যায় চলে আসবে, 6 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তো
তো বলবে স্যার 6 দিয়ে যদি ভাগ যায় পুরোটা, তাহলে নিশ্চয়ই আমরা দেখছি এতে এদেরই তো যোগফল 6। তো এখানে আমাদের 6 এর মধ্যে 3 রয়েছে। দেখো সবার শেষে এখানে মিষ্টিগুলোকে আগে কাটো। এবার বলো কোনটা 6 দিয়ে ভাগ যায়? বলবে স্যার একমাত্র বি রয়েছে, তুমি এখানে বসিয়ে দাও, দেখো তোমার কারেক্ট আনসার তুমি পেয়ে যাবে। ওকে, আগে বলেছে একটি লাইব্রেরিতে রবিবারে গড়ে বলেছে এতজন এবং অন্যান্য দিনে এতজন দর্শক আসে। 30 দিনের মাস যদি রবিবার দিয়ে শুরু হয় তবে গড়ে প্রতিদিন কতজন দর্শক আসে? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেন না 5 স্টার দিয়ে দিতে পারো, ভীষণ মাত্রায় আসে। বলেছে রবিবার দিয়ে শুরু, যদি কোনো মাস রবিবার দিয়ে শুরু হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে ওই মাসে রবিবার আসবে কটা? 5টা। তাহলে গড়ে এর সাথে 5 মাল্টিপ্লাই করো, টোটাল পেয়ে যাচ্ছ 5 কে 5, 5 5 25, বাস এত। তো বাকি থাকবে কদিন? আর 30 দিন। তাহলে এর সাথে 30 গুণ করব, আচ্ছা সরি 25 গুণ করব আমরা, তাই না? 25 গুণ করবে, তাহলে কত চলে আসবে? 24 25 চলে আসবে 600, 600 পরে একটা জিরো মানে 6000। ব্যাস, এবার একে তোমরা কি করবে? 30 দিয়ে ডিভাইড দেবে। তাই তো বলেছে এটা 5 দিনের, এটা 25 দিনের, টোটালে 30 দিনে। তো 30 দিনে গড়ে কত করে? হ্যাঁ, করো করো। এবার বলবে স্যার যাই কিছু করি না কেন স্যার আমরা ক্যালকুলেশন করব না স্যার, আপনি বলে দিয়েছেন সব সময় স্মার্টনেস ভাবে করতে। এর শেষে 0 0 0 কাটবো, তাহলে কত আসবে? বলবে স্যার ইউনিট ডিজিট আমাদের চলে আসবে 5/3। বলো আসবে কিনা? 5/3 চলে আসবে। 5/3 যদি মাই ডিয়ার ফ্রেন্ড চলে আসে, এবার তো ইউনিটিতে খেলতে পারি যে 3 এর সাথে কত গুণ করে যাতে 5 আসে। বলে স্যার 0 তো হবে না, 0 তো হবে না, 6 স্যার হবে না, তো হবে কোনটা? অপশন সি হবে, 285 হবে। ব্যাস, বোঝা গেছে। ক্যালকুলেশনকে না জলভাত বানাতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। মজা তখনই আসবে যখন তুমি অন্য 10 জনের থেকে ফার্স্ট দ্রুত ম্যাথ সলিউশন করবে, তখনই না মজা আসবে। হ্যাঁ, চলো দেখো, একটি সংখ্যা 40% যদি কমালে সেটি 600 হয়, তার মানে 60%। 60%-এর ভ্যালু বলে দিয়েছে কত? বলবে স্যার 600। ব্যাস, আর তো কিছু করতে হবে স্যার। এখানে তো 60%-এর ভ্যালু এত হবে, তাহলে 100%-এর ভ্যালু আমরা বের করতে পারি। কত চলে আসবে? বলবে স্যার 0 0 কাটবো, 10 চলে আসবে, 3টে 0 হবে, 3টে 0। তাই তো বলেছে সংখ্যাটিকে 1600 করতে হলে কত শতাংশ বাড়াতে হবে? মানে 1000 থেকে 1600 করবে, বাড়াবে কত? বলবে স্যার বাড়াবো তাহলে 600। কতই? 1000-এ। 1000-এ যদি 600 বাড়াতে হয়, শতকরায় কত বাড়াবে? বলবে স্যার শতকরায় তাহলে 60% বাড়াবো। ব্যাস, আগে একটি জিনিসের বিক্রয় মূল্য 30% ক্রয় মূল্যের 40%-এর সমান। বাহ, মজা আসছে এবার। হ্যাঁ, ক্রয় মূল্য কত হবে যদি বিক্রয় মূল্য 45% ক্রয় মূল্যের 50% থেকে 10 টাকা বেশি হয়? তাই তো, তাই তো বলেছে প্রশ্নে। আগে দেখো কথা কি বলেছে, দেখো বিক্রয় মূল্য 30%, এস মানে সেলিং প্রাইস, তো আমি সংক্ষেপে এস লিখে দিলাম। এস এর 30% বলেছে। ক্রয় মূল্য বলতে সিপি, তো সিপির আমি সি লিখে দিই। সি এর কত বলেছে? 40%-এর সমান বলেছে। পার্সেন্টেজ কাটো, 0 0 কাটো, তাহলে এস ইকুয়াল টু 4/3 এত সি পেয়ে গেছে। তাই তো? এবার আগে কি বলেছে দেখো, ক্রয় মূল্য কত হবে যদি বিক্রয় মূল্যের 45% ক্রয় মূল্যের 50% থেকে 10 বেশি। হ্যাঁ, এবার এস এর মান কত পেয়েছো? বলবে স্যার 4/3 সি পেয়েছি, ইনটু পার্সেন্টেজের জন্য 100 ডিভাইড করে দিই, 0.45 চলে আসবে। এখানে চলে আসবে কি? বলবে স্যার সি ইনটু 0.50 চলে আসবে, প্লাস 10, 3 দিয়ে কাটবো, 0.15, 4 15 60, 6 সি, আর এদিকে হচ্ছে ধরো 60, 0.60 সি, আর এদিকে পয়েন্ট কত রয়েছে? বলবে স্যার 50, তো ডিভাইড করে কত আসছে? বলবে স্যার 0.1 সি চলে আসবে, 1 সি চলে আসবে, কিংবা তোমরা 0.10 নিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, তো তাহলে 0.1 সি ইকুয়াল টু চলে আসছে কত? বলবে স্যার 10, তাহলে সি ইকুয়াল টু কত চলে আসবে? বলবে স্যার এখানে একটা 0 চলে আসবে, বাস পয়েন্ট উঠে যাবে যখন। তাহলে সি এর মান কত পেয়ে গেছো? 100। সি বলতে স্যার, সি বলতে ক্রয় মূল্য কত পেয়ে গেছো? অপশন ডি পেয়ে গেছো কারেক্ট আনসার। শানদার প্রশ্ন, মজা আসছে মনে হয় আজ তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস, নাকি? চলো আগে
বলেছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বাড়ছে। 5% যদি ফ্র্যাকশন করে দাও 21/20 চলে আসে। 21/20 বলেছে 2001 সালে জনসংখ্যা ছিল এত, তো 1999 সালে কত, মানে রিভার্স যেতে বলেছে। রিভার্স, তাই যদি যেতে বলে সবার শেষে 3টে করে মিষ্টি রয়েছে, তো রিভার্স বলতে 20, 20 বলতে 5, তো 5 দিয়ে এ ডিভাইড ডিভাইড ডিভাইড, তো 25 দিয়ে দেখি না, এ 25 দিয়ে যাবে না যাবে না যাবে না, ব্যাস এই তো কাজ। বলো কতটা আরামসে সলিউশন করলে তোমরা নাকি? বলে স্যার কি করে হলো ব্যাপারটা, তাই তো দেখো বলেছে তোমার এত জনসংখ্যা ছিল 2021, তোমাকে বলেছে 2019 যাবে, 2019, তাহলে বলো বর্তমানে এটা আর এটা ছিল 20, তাহলে কি করবে, এটা 20/21 করবো আমরা উল্টে দেবো, 20/21 করবো আমরা উল্টে দেবো, কেন স্যার? তাই আরে মুশকিল 5% বাড়ছে, মানে 100 ছিল, কত হয়েছে 125, একে 5 দিয়ে কেটেছি 20, 5 দিয়ে কেটেছি 1, এটা তো বর্তমানে, এটা তো আগে, আমরা যেহেতু আগে যাবো তাহলে এটাকে উল্টে লিখে দেবে ব্যাস। বলে স্যার এবার 20-র মধ্যে 5 আছে, এর মধ্যেও 5 আছে, 5 5 গুণ করে 25 হয়েছে, এই কারণে কি একবারে 25 দিয়ে আমরা চেক করলাম। হ্যাঁ, তুমি এখানেও তো করতে পারতে না যে 125/100 আবার আসতো, বলে স্যার আমাদের এর মধ্যে 25 তো পাবোই, তো ডাইরেক্ট 25 দিয়ে দেখতে পারি। স্যার মিসাইল নাম্বার 25 তো আপনি বলে দিয়েছেন, তাহলে কেন আমরা অ্যাপ্লাই করব না? আমি বারবার বলি মিসাইল নাম্বারের ব্যবহারটা সবাই মনোযোগ সহকারে শেখো আগে, এক্সামে যদি সিলেকশন নিতে হয় তাবড়তোড় টেকনিকে ম্যাথ করে। আর যদি পিওর করতে চাও করতে পারো, জানো কোনো অসুবিধা নেই। না স্যার আমরা যদি সময় বরবাদ করবো, টেনশন নেই স্যার, অগাধ সময় রয়েছে, এবছর না হোক সার্ভিস পরের বছর হবে, পরের বছর না হোক তারপরের বছর হবে, টেনশন নেই, করো। 21 গুণ করলে চলে আসে কত, 441, 441 আসবে। তো একে 441 দিয়ে যদি কাটো কত চলে আসবে, 0, 25 কে 5, 4 25 125, 250, ব্যাস কাটো। এবার গুণ করো, 4 2 2 4, 4 25 100, 100, তারপরে 1 2 3 3 0, 1 2 3 3 0, টোটালে 5 0, অপশন এ। ওকে, আগে দাও। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 40% এবং 35% কম। 40% কম মানে 60%, 60%, আর বলেছে 55% কম বলতে বলে স্যার 45%। 5 দিয়ে কাটি 15, 5 দিয়ে কেটে দাও 9, আচ্ছা আমি একবার 15 দিয়ে কেটে দিই না, ক্ষতি কোথায়? বলে স্যার 4 15 60, 3 15 45, 4:3 নেই। রেশিও তো চাইনি, চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম। দ্বিতীয় সংখ্যা প্রথমের থেকে কতটা কম, 1 কম। কার থেকে? প্রথমের থেকে। যার থেকে বলবে তাকে নিচে লিখে দেবে, ব্যাস এই তো কাজ। কত? 25% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে, কার চেয়ে? প্রথম সংখ্যার চেয়ে কত কম, 1 কম, ব্যাস 1/4, 25%। আগে দেখো বলেছে এত কিমি পার ঘন্টা বেগে হাঁটলে এক ব্যক্তি গন্তব্যে 5 মিনিট দেরিতে পৌঁছান। 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটলে 5 মিনিট আগে পৌঁছান গন্তব্য স্থলে, তার দূরত্ব চেয়েছে। ডিস্টেন্স সবাই জানো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম বলবে হ্যাঁ অবশ্যই, তাই যদি হয়। আরে এখানে কি করবে, বলবে স্যার আমি স্পিডের সাথে, অর্থাৎ প্রথম যে স্পিড রয়েছে s1 ইনটু s2 করব, বাই s1 মাইনাস s2 করবে ইনটু t1 প্লাস t2, এই তো ব্যাপার, আর কিছু করবে না। তাই যদি হয় তাহলে এখানে 5 গুণ 6, 6 থেকে 5 বাদ দাও 1, আর এখানে টাইম 1 বলে স্যার 5 মিনিট আর 5 মিনিট 10 মিনিট, 10 মিনিট লেখো, যেহেতু এগুলো কিমি পার ঘন্টায় রয়েছে একেও ঘন্টায় প্রকাশ করতে হবে, 0 0 কাটো, 6 6 কাটো, 5, অপশন বি। মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস? জাস্ট লজিক মনে রাখলে প্রশ্ন করেও মজা আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা আসে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের এক্সামে কিন্তু হুবহু, বারবার বলছি, এই টাইপের কোশ্চেনই কিন্তু থাকবে। তা সত্ত্বেও অনেকে ভুল করে, কেন জানো? যা শুধু সঠিক কনসেপ্টের অভাবের জন্য, তাছাড়া তারা পারবে না এমন তো নয়। বলো কি আছে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, এই যে প্রশ্ন এসেছে, আর এই টাইপের প্রশ্ন তো বারবার তোমাদের এক্সামে আসে। বলেছে এ বি সি ডি এর মান, ডি সবার 1 রয়েছে, কেটে দাও। এ আলাদা আছে, তো এ কে চেক করতে পারো যে স্যার এ 1 4 আর এখানে 6, 4 6 24, 24 বলেছে স্যার,
24 বলেছে, 24 তো 6-এরও মাল্টিপ্লাই আসে, 8-এরও আসে, তাই না? তাহলে আলাদা কি আছে এবার দেখো। বলবে স্যার তাহলে আলাদা কি আছে? আমরা যদি 1:3 আর এদিকে 4:3 লিখে নিই, 6:7 লিখে নিই, লিখে নিলাম। আমরা দেখো এখানে বি সবার 1 আছে, আমরা সি দেখি 18। সি যদি দেখো 18 তাহলে কি করবে বলতো? এই সময় গুণ করবে, দেখো এইভাবে গুণ করবে। বলবে স্যার তাহলে এইভাবে যদি গুণ করি, হ্যাঁ দেখো যে 3 3 9, 9 9-এর সাথে 6 মানে 9-এর মাল্টিপ্লাই আসবে, এ 9-এর মাল্টিপ্লাই নেই, কেটে দেবে। এবার এদিক গুলো দেখো, আচ্ছা পিওর করেই নাও, 4 6 24 লিখে দাও 24, কারণ এমন প্রশ্ন দিয়েছে এখানে যে এও 8 দিয়ে দিয়েছে, এও 18, 9 মাল্টিপ্লাই। 4 6 24, 3 24 72, 3 3 9, 6 9 54, 3 3 9 7 9 63, 2 দিয়ে কত দিয়ে কাটবে এখান থেকে বলো? 3 দিয়ে কাটো 8, 3 দিয়ে কাটো 3 24 72, 3 দিয়ে 18, 3 দিয়ে 21, 8 24 18 21, 8 24 18 21, অপশন বি। অপশন বি, কিচ্ছু না। দেখো বলবে স্যার প্রথমে সোজা গুণ করেছি, তারপরে এইভাবে গুণ, তারপরে এইভাবে গুণ, আবার সোজা গুণ, তারপরে নেক্সট প্রশ্ন। 80 জন লোক একটি কাজ 60 দিনে করতে পারে, সরি 80 জন লোক, সরি এই টাইপের প্রশ্ন আমি এর আগেও তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস বারবার বলেছি যে তোমরা এমডিএস মশলা সাহায্য করো, তাহলে সব থেকে সুবিধা হবে। স্যার এমডিএস মশলা বলতে এই তো এমডিএইচ, আবার লেখো এমডিএইচ। বলবে স্যার এম বলতে কি? ম্যান, ডি বলতে ডে, এইচ বলতে আওয়ার, তাহলে মশলা হলো কি না? তার মানে এই টাইপের প্রশ্ন যখনই দেবে মশলা দিয়ে করে দেবে। এবার নিচে ওয়ার্ক লেখো, কারণ মশলা দিয়ে তো ওয়ার্ক তো করতেই হবে, তো চলো ওয়ার্ক করে দাও। তো এম বলতে কত বলেছে? বলে স্যার 80, 60 দিন করতে পারতো, 10 দিন পর তখন থাকবে 50, 60 থেকে 10 বাদ দেবে। বলেছে 20 জন লোক চলে গেল, 80 জন ছিল, 20 জন চলে গেছে, 60 জন, এখানে এম এর মান। তো D2 চেয়েছে, এইচ নেই, ডব্লিউ নেই, তাহলে এদেরকে আমরা কেটে দিয়েছি। 0 0 কাটো, 2 দিয়ে 3, 2 দিয়ে কেটে দাও 4, 4 5 20, 200, 200/3 ইকুয়াল টু D2, তার মানে 6.67 অ্যাপ্রক্স। হ্যাঁ তো চলো 6.66 অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো বলো মাই ডিয়ার কেমন লাগলো তোমাদের আজকের ম্যাথের প্র্যাকটিস সেটটি? লাস্ট প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দেখি তোমরা সবাই সলিউশন করবে, তোমাদের জন্য এটি হোমওয়ার্ক থাকছে। সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই প্রশ্নের সঠিক আনসার কোনটি। তবে হ্যাঁ, পেন পেপার ছাড়া সলিউশন করো, তবেই তো মজাটা আসবে নাকি? এই ছিল মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1। তো এরকমই কন্টিনিউ ক্লাস আসবে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে রাখো, অঙ্ক করার সঠিক লজিক দিয়ে শেখো, তোমারও দেখবে ম্যাথ প্র্যাকটিস করার না টেকনিক চেঞ্জ হয়ে যায়, ধুলোর গতিতে ম্যাথ সলিউশন করে আসবে। ওকে, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, আর যারা নিউ ভিউয়ার্স হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।